হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং এডুকেশন ইউটিউব চ্যানেল। কাউন্সেলিং তো তোমরা প্রত্যেকে করলেই, এবারে সেই নিয়েই কিন্তু কথা হবে যে এরপর কী কী হয় কি না, তোমাদের কী কী ফলো করা উচিত। একটু গল্পের মতো করে বলছি, যাদের সময় নেই এই ভিডিওটা থেকে একটু দূরে থাকো, কারণ এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য নয়। বিষয় হচ্ছে কালকে তোমাদের সিট অ্যালটমেন্ট কিন্তু আসবে। এবারে সিট অ্যালটমেন্ট কখন আসবে টাইম কিন্তু বলে না, ঠিক আছে। 1 আগস্ট আসবে সেটা কিন্তু বলেছে। 1 আগস্ট থেকে 4 আগস্ট অবধি কিন্তু তোমাদের ভর্তির যে সময় সেটাও কিন্তু বলা আছে। আগের বছর কি হচ্ছিল কিনা সেটা যদি কারোর জানার থাকে তাহলে সেক্ষেত্রে আগের বছর কিন্তু যেদিন বলছিল সেদিন রাত্রেবেলায় যে পর কিন্তু সিট অ্যালট হচ্ছিল, সেই বিষয়টা আলাদা। সেই বিষয় নিয়ে আমি আর বেশি এগোচ্ছি না। তবে আশা করব যেন কালকে খুব তাড়াতাড়ি সকালের মধ্যেই যেন তোমাদের সিট অ্যালটমেন্ট চলে আসে। তাহলে সেক্ষেত্রে স্যাটারডে তোমরা একটু সময় পাচ্ছ। এবার অনেকের অ্যান্টি ট্যাকিং সেটা নিয়ে প্রশ্ন থাকবে, সেগুলো তো যাচ্ছি আস্তে আস্তে। স্যাটারডে তোমরা সিট অ্যালটমেন্ট পাচ্ছ। যদি স্যাটারডেতেই তোমরা যেতে পারো কলেজ, খুবই ভালো। যদি তোমাদের অ্যান্টি ট্যাকিংয়ের অ্যাফিডেভিট না বলে সেক্ষেত্রে খুবই ভালো হবে। সেক্ষেত্রে যদি অনলাইন বলে বা সাইন যদি করতে বলো শুধুমাত্র ফর্মেটের উপর, যেটাই বলুক সেটাই তোমাদের করতে হবে। এবারে যদি অ্যাফিডেভিট করতে বলো তাহলে সেক্ষেত্রে সোমবার। তারপর তো এই বছর কম্পিটিশন কম আছে। ফার্স্ট রাউন্ডে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট হোপফুলি কলেজ পেয়ে যাবে। অটো আপগ্রেডেশন এবছর কীরকম অপশন দিচ্ছে কিনা সেগুলো আমি তোমাদের জানাবো। অটো আপগ্রেডেশন হোপফুলি থাকবেই, প্রত্যেক বছর থাকে। তোমাদের সিট যখন আসবে তারপর কিন্তু তোমাদের ভর্তিটা হয়ে যেতে হবে। তারপর খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদের ক্লাসেস এটসেট্রা শুরু হয়ে যাবে। ক্লাসেস শুরু হওয়ার পর আস্তে আস্তে অ্যাডাপ্টেশন শুরু হয়, অ্যাডাপ্টেশন পার্ট। এই অ্যাডাপ্টেশন পার্টে কী করতে হবে, অনেকে 10th পর গেছো, 10th পর যারা গেছো একটু ভালো করে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের যে টপিকগুলো আছে, দেখো অনেক দিন আগে থেকেই বলছে এই বিষয়গুলো, ঠিক আছে। একটু কিন্তু ভালো করে দেখবে, কারণ কলেজে যে পর কিন্তু পড়তে হবে একদম বেসিক থেকে। জেনারেলি কিন্তু কোনো কলেজেই পড়ায় না, কিছু কলেজ বাদ দিয়ে, 2-4টে বাদ দিয়ে। তো অবশ্যই একটু বেসিক জিনিসগুলো দেখবে, যে যে জায়গাতে ইস্যুস আছে সেগুলো কিন্তু নিজেদেরকে একটু খাটতে হবে সেই জিনিসগুলো নিয়ে। তো অবশ্যই সেগুলো খাটবে। আর অবশ্যই টিচাররা যেটা বলবে সেরকম এফর্ট দেওয়ার চেষ্টা করো, কারণ প্রথম থেকে ইঞ্জিনিয়ারিংয়ে যখন এসছো তখন অবশ্যই উদ্ভাবনী যদি একটু থাকে, নিজে থেকে যদি একটু এফর্ট দাও, সেটা কিন্তু অলওয়েজ কাজে লাগে। তো সেই জিনিসগুলো অবশ্যই করবে। তার সাথে সাথে আরও একটা জিনিস বলছি, এটা হয়তো অ্যাডভাইসের মতোভাবেই তোমাদের নেওয়া উচিত। এবারে তোমরা কীভাবে নেবে আমি জানি না। যেটা কাজ, আজকের যেটা কাজ সেটা চেষ্টা করবে আজকেই কমপ্লিট করার। কালকের যেটা কাজ সেটা কালকেই কমপ্লিট করবে। কোনো কাজ ফেলে রাখবে না, ঠিক আছে। এটা বলা সহজ, করাটা মুশকিল আমি জানি। আমার ক্ষেত্রেও অনেক সময় কিন্তু কাজ বেঁচে যায়, যেটা আমি উইকেন্ডে যে করে করবো, উইকেন্ডে করি, এরকমও হয় অনেক সময়। বাট চেষ্টা অ্যাটলিস্ট করবে যেন আজকের কাজ এটা, তো আমি আজকেই এটা কমপ্লিট করে নেবো। যদি এটা করতে পারো তাহলে সেক্ষেত্রে বেশি কাজ বাঁচবে না, তাহলে সেক্ষেত্রে সব কিছু কিন্তু ঠিক থেকে যাবে। আর আশপাশের সবাই যেটা করছে আমাকে সেটাই করতে হবে, সেরকম যদি মাইন্ডসেট থাকে তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হবে। কারণ ডিপ্লোমার ক্ষেত্রে হয়তো তোমরা জানো প্লেসমেন্ট এটসেট্রা কীরকম বিষয় কিনা, তো সেগুলো একটু ভালো করে দেখো, এক্সপ্লোর করো। ভয় খাওয়াচ্ছি না কোনো কিছু, এক্সপ্লোর করো ভালো করে। তবে একটা বিষয়, পড়াশোনাটা করে তার সাথে সাথে কিন্তু এক্সপ্লোর করতে হবে। পড়াশোনা বাদ দিয়ে সব কিছু করছো সেটা যেন না হয়, ঠিক আছে। সেটা অনেক স্টুডেন্টের হয়, সেই কারণে অনেক কিন্তু ভুগতেও হয় তারপর যে পর। এই জিনিসটা ভুলবে না যে আমি কলেজে ভর্তি কেন হচ্ছি, ঠিক আছে। যদি সেটা ভুলে যাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এবারে তার সাথে আরও একটা বিষয়, কলেজে অনেক সময় অনেক রকম ইস্যুস থাকে। যেমন ধরো অনেকে পড়ায় বা বুঝতে পারে না, অনেক সময় কী হয় না, অনেক চ্যাপ্টার্স খুব তাড়াতাড়ি পড়ানো হয়, সেই কারণে স্টুডেন্টসরা প্রিফার করে অন্য কোনো জায়গাতে আরও ক্লাসেস, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা চাইলে আমাদের কাছেও পড়তে পারো। প্রমোশনই এটা, অ্যাকচুয়ালি প্রমোশন। আমি আমার যে ব্যাচ সেটাকে প্রমোট করছি তোমাদের কাছে, কারণ আমি নিজে পড়াই সেখানে, আমি নিজে পড়াচ্ছি সেখানে, তার সাথে আরও কিন্তু পড়াচ্ছে আরও একজন যে পড়ায়, ঠিক আছে। সে যাদবপুর থেকে জাস্ট এমটেক পাস আউট হচ্ছে এবার, ঠিক আছে। সে সেখানে পড়ায়। আরও একজনের ক্লাসেস পাবে সেখানে যে আইআইটি ভুবনেশ্বর অ্যাট প্রেজেন্ট পিএইচডি করছে তার, এবং আর একজনের পাবে যে সিভিল ইঞ্জিনিয়ার অ্যাট প্রেজেন্ট চাকরি করছে, তার সাথে সাথে কিন্তু পড়ায়। তো এইরকম, তার সাথে আমিও অবশ্যই পড়াই সেখানে। তো অবশ্যই এইরকম ফ্যাকাল্টিস দিয়ে সেখানে ক্লাস করাচ্ছি, এটা অবশ্যই প্রমোশন। যদি কারোর মনে হচ্ছে যে আমি প্রমোশন করছি, হ্যাঁ প্রমোশন করছি, এবং সেটা কিন্তু আমার মনে হয় যে আমি কোনো ভুল জিনিসের প্রমোশন করছি না। আমি জাস্ট স্টুডেন্টদের জন্য যেটা আমি প্রোভাইড করছি সেই জিনিসের প্রমোশন করছি। তো সেটা যদি কেউ চাও তাহলে সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, দেন কোর্সের সেকশনে যাবে, দেন আমার যে ব্যাচ আছে সেখানে কিন্তু যাবে, ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা জয়েন করতে পারো, যেখানে পুরো সেমিস্টারের জন্য ওয়ান টাইম পেমেন্ট করছো, ঠিক আছে। 1199 কিন্তু পে করতে হবে পুরো সেমিস্টারের জন্য। 4টে সাবজেক্ট যেটা তোমাদের প্রত্যেকেরই থাকে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে সাবজেক্টই কিন্তু তোমাদের পড়তে হয় ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, এবং এই 4টে সাবজেক্টই কিন্তু সেখানে পড়ানো হচ্ছে। তার সাথে আর একটা কথা বলবো, দেখো ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছ, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, এবং চেষ্টা করবে সেখানে আশপাশে যতজন আছে সবারই থেকে কিন্তু কিছু না কিছু শেখার আছে। তোমাদের যারা টিচার্স থাকবেন, প্রফেসর্স থাকবেন, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। জিনিসগুলোকে শেখার চেষ্টা করবে, চেষ্টা করবে ব্রডার মাইন্ডসেট রাখার, ঠিক আছে। তুমি কোথা থেকে যাচ্ছ, তোমার ব্যাকগ্রাউন্ড কী, সেগুলোকে ভুলে চেষ্টা করবে ব্রডার মাইন্ডসেট নিয়ে সেখান থেকে যতটা শেখা যায় ততটা শেখার, ওকে।
তোমার উপর ডিপেন্ড করছে তুমি নেক্সট 3 বছর কীরকমভাবে কাটাবে। তুমি যদি চাইছো নেক্সট 3 বছর ফ্রুটফুল হোক, তাহলে সেক্ষেত্রে সেইরকমভাবে কাটাবে। যদি তুমি জাস্ট কাটানোর জন্য যাচ্ছ, যা না আমাকে নেক্সট 3টে বছর জাস্ট কাটিয়ে আসতে হবে, তাহলে সেক্ষেত্রে তুমি সেরকমও কিন্তু ওখানে লাইফস্টাইল পাবে, সেইরকমভাবে জাস্ট কাটানোর মতোভাবে কিন্তু কাটাতে পারবে। তবে প্রত্যেকটারই কিন্তু কনসিকুয়েন্সেস থাকে, তো সেই কনসিকুয়েন্সেসের জন্যও কিন্তু রেডি থাকবে। যে যত বেশি মেহনত করবে সে তত ভালো জায়গায় যাবে, যে যত কম মেহনত করবে, যে বলবে না আমি গা ভাসিয়েই চলবো, জাস্ট 3 বছর কাটিয়ে দিই, সে সেরকমই কিন্তু ফল পাবে। এই বিষয়টা মাথায় রাখবে, পড়াশোনা করবে ভালো করে। তার জন্য কিন্তু আজকে আগেভাগে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য দিলাম। হয়তো অনেকের ভালো লাগতে পারে, হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, প্রত্যেকের নিজের নিজের থট প্রসেসের উপর কিন্তু এই জিনিসটা আছে। তবে যাদের একটুও কাজে লাগবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানালাম। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।